হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রুদ্র, আরবান ড্রাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম দুটো ভিডিও ছিল মাইলেজ নিয়ে, আজকের ভিডিওটাও থাকছে মাইলেজ নিয়ে। আমার এটা টাটা পাঞ্চ গাড়ি, 1.2 লিটার ইঞ্জিন। এখন গাড়িতে দুজন রয়েছি, উইদাউট এসিতে যাব সিটি মোডে চালিয়ে। দুটো মোড আছে, একটা হচ্ছে ইকো মোড, একটা সিটি মোড টাটা পাঞ্চের। তো সিটি মোডে একটু এক্সিলারেশনটা বেশি হয়, একটু এক্সিলারেটর দাবালে অনেকটা ছুটবে, মানে গাড়িতে একটু টান পাবো এটাকে বলে। আর ইকোনমি মোডে গাড়িটা প্যাডেল দেওয়ার পর আস্তে আস্তে পিক আপটা উঠবে। তো আজকে সিটি মোডে আমি চালিয়ে যাব এখান থেকে 30 কিলোমিটার। তো 30 কিলোমিটার গিয়ে আমি কতটা মাইলেজ এখানে গাড়িতে মিটারে দেখাচ্ছে, আগেটা ট্যাঙ্ক টু ট্যাঙ্ক ছিল, এটা মিটারে দেখবো। তো দেখা যাক কত কি মাইলেজ পাই। গাড়ি এখান থেকে আমরা স্টার্ট করছি। 7799 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। গাড়ির টেম্পারেচার একটু বেড়ে গেছে, এখন বাইরে খুব রোদ। ট্রিপ এ গতকালের হিসাব, আর ট্রিপ বি, চলো ট্রিপ বিটাকে আমি রিসেট করে দিলাম। বড় জাগুলি মোড়ে আমি দাঁড়িয়ে আছি, ট্রিপ বি রিসেট করে দিয়েছি, সিটি মোড অন করে দিয়েছি। দেখো সিটি মোড। এবার আমি গাড়িটা এখান থেকে শুরু করব। প্রচন্ড গরম, মোবাইল হিট হয়ে গেছে, মোবাইলটা ফেটে যায় হাতের মধ্যে। ধরো গাড়িটা চালিয়ে না একটা আলাদা ফিল আছে। কিরম ফিল আছে? গাড়িতে কিন্তু পিক আপটা একটু বেশি বেশি মনে হচ্ছে, মানে একটু প্যাডেল লাগালেই কিন্তু গাড়িটা চলে যাচ্ছে। গাড়িটা কিন্তু আমি খুব জোর ভাগিয়ে নিয়ে যাবো না। এখান থেকে কিন্তু আমি এক্সপ্রেস ওয়ে ধরবো, কল্যাণী এক্সপ্রেস ওয়ে। অ্যাভারেজ বের করার জন্য গাড়ি চলবে না। আজকে গাড়িটা চলবে যেরকম নর্মাল গাড়ি চলে, সবাই যেরকম গাড়ি চালায় সেরকম ভাবে আমি গাড়ি চালাবো। ইকোনমি মোডে গাড়ি চালিয়ে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক হাই রোডে কতটা মাইলেজ পেয়েছি সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, ওপরে আই বাটনে ক্লিক করো, ভিডিওটা দেখে নাও। দেখো আসছে ওপরে, ওখানে দেখে নাও আগের ভিডিওটা। তার আগের ভিডিওটা যেটা ইকোনমি মোডে ড্রাইভ করেছিলাম কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে, সেই ইকোনমি মোডে ড্রাইভ করে কত মাইলেজ পেয়েছিলাম মিটারে দেখিয়েছিল। ওটা কিন্তু মিটারে ছিল, ট্যাঙ্ক টু ট্যাঙ্ক নয়। সেই ভিডিওটা দেখার জন্য আই বাটনে অবশ্যই ক্লিক করো, আর ভিডিওগুলো দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখবে। গাড়ি কিন্তু 60, 70, 80 চলে যাবে, 100 ক্রস করবো না, কারণ কল্যাণী রোডের লিমিটই হচ্ছে 680। 2000 আরপিএম এ গাড়ি চলছে, গাড়ির স্পিড 88। আমি লিমিট ক্রস করে গেছি। সিটি মোডে গাড়িটা যখন তুমি পিক আপ দেবে না, গাড়িতে একটা আলাদাই ফিল হবে টাটা পাঞ্চে। দেখো 19.2 আমি সিটি মোডে করে এখন অলরেডি এখানে পেয়ে গেছি। ফ্লাইওভারে ওটা শুরু করেছি, স্যামসাং এর S23 তে শুট হচ্ছে ভিডিওটা, এটা মোবাইলটাতে। আর মোবাইলটা প্রচন্ড হিট হয়ে গেছে, কবিতা ধরতে পারছে না, বলছে বাবা মোবাইলটা খুব হিট হয়ে গেছে। যেরকম সবাই নর্মাল গাড়ি চালায় সেরকম ভাবে আমি গাড়ি চালাচ্ছি, না খুব অ্যাগ্রেসিভ না খুব লাইট মোডে, যেরকম নর্মাল, একদম নর্মাল যেরকম ভাবে গাড়ি চলে। একটা লেন দিয়ে রাস্তা, মানে এদিকে দেখো এটা খারাপ হয়ে গেছে গাড়িটা, এই গাড়িটার চাকা ভেঙে গেছে, তার জন্য কিন্তু একটা ইয়ে দিয়ে যাচ্ছে আর কি। 65 এ আমি কনস্ট্যান্ট ধরে রেখেছি। 20.2 সিটি মোডে কিন্তু ড্রাইভ করে এখানে মাইলেজ দিচ্ছে 20.2। সবাই যেরকম নর্মাল গাড়ি চালায় সেরকম গাড়ি চালাবো। তাতে আমি কত মাইলেজ পাচ্ছি সিটি মোডে টাটা পাঞ্চে 1.2 লিটার ম্যানুয়াল ইঞ্জিনে তোমাদেরকে দেখাবো। এত সুন্দর কল্যাণী এক্সপ্রেস ওয়ে 6 লেনের রাস্তা তৈরি হয়ে গেছে। এই ফ্লাইওভারটা ডিরেক্ট কাপা মোড়ে, ওখানে গিয়ে নামে যাবো। এখানে অ্যাভারেজ কত আসছে? 21। আচ্ছা, ফর কলকাতা এয়ারপোর্ট। আচ্ছা, আমরা ফর কলকাতা এয়ারপোর্টের জন্য এই রাস্তাটা ধরে নিলাম। এই সোজা চলে গেলে কল্যাণীর দিকে যে রাস্তাটা চলছে ডান দিকে, ওটা কল্যাণীর দিকে চলে যাচ্ছে, এটা কলকাতা এয়ারপোর্টের রাস্তা। 21.5 হয়ে গেছে, 9 কিলোমিটার আমি চলে এসেছি। 65 কিন্তু এখানে স্পিড লিমিট। তো এই র্যাম্পটা দিয়ে আমরা কিন্তু সোজা কল্যাণী এক্সপ্রেসওয়েতে নেমে যাব। ওভার স্পিডে যাবো না, কারণ এখানে ক্যামেরা বসানো আছে বিভিন্ন জায়গায়, তখন ধরা পড়ে যাবে আর সেট করে চালান খেয়ে যাবে একটা স্পিড লিমিটের। 10.5 কিলোমিটার আমি চলে এসেছি, অ্যাভারেজ কিন্তু 22 হয়ে গেছে। সিটি মোডে ড্রাইভ করে উইদিন 80 কিলোমিটারে গাড়িটা থাকবে। 22.2 মাইলেজ, 11.6 কিলোমিটার আমি রাস্তা অতিক্রম করে ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আরবান ড্রাইভ ব্লগ। আর এরকম আরো ভিডিও মানে আমি দিতে পারি আপনাদেরকে, তার জন্য আমার উৎসাহ লাগবে। এই উৎসাহের জন্য আমার একটু ভিডিওতে কমেন্টও করে যান যদি ভালো লাগে। 22.3 এখন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন 22.3, গাড়ি 76, পাশ দিয়ে একটা স্করপিও চলে গেল বেশি পিক আপে। তা আমি কিন্তু খুব লাইট পিক আপে গাড়ি চালাচ্ছি, মানে 80-এর বেশি কিন্তু আমি করছি না এই মুহূর্তে। আমরা যাচ্ছি কিন্তু এয়ারপোর্টের দিকে, মানে আমার বাড়ি যেহেতু শ্যামনগরে, আমরা বড়জাগুলি থেকে শ্যামনগর যাচ্ছি। দেখে নিন স্পিড একদম আমার কন্ট্রোলে আছে।
গাড়িটা সিটি মোডে ড্রাইভ করছি, সিটি মোডের মাইলেজ দেখাচ্ছি আপনাদেরকে টাটা পাঞ্চে। বন্ধুরা 21 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে ফেললাম, 24 অ্যাভারেজ দেখাচ্ছে এখানে 24 অ্যাভারেজ। আর 9 কিলোমিটার আসলেই কিন্তু আমি শ্যামনগর ঢুকে যাব। তো অ্যাভারেজ আমি দেখাচ্ছি এখানে কত করে পেলাম, 24 করে অ্যাভারেজ পেলাম 21 কিলোমিটার চালিয়ে। পাম্পে গিয়ে এক্স্যাক্ট দেখবো কত টাকার তেল আমি এখানে ভরলাম। দেখুন বন্ধুরা, গাড়ি আমার চলছে কিন্তু 80-র মধ্যে গাড়ি রাখছি আজকে, ঠিক আছে? 24.1 80-র মধ্যে, যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে স্পিড লিমিট 80 আছে, তো গাড়ি আমি কিন্তু ওই 76, 77, 80, আমার তো এখানে ক্রুজ বাটন নেই, তাহলে ক্রুজে প্রেস করে দিতাম 79-এ, কিন্তু ক্রুজ বাটন নেই, তাই প্যাডেলের উপরই ধ্যান দিতে হচ্ছে। 22 কিলোমিটার বা 22.5 কিলোমিটার গাড়ি চলার পর কিন্তু গাড়িতে এই মাইলেজটাই মিটারে শো করছে। 500-তে পুরো আর 2 কিলোমিটার আছে। এই সার্ভিস রোড দিয়ে নিলেই কিন্তু আমরা পেয়ে যাবো সামনে পেট্রোল পাম্প, ওখানে দেখবো পেট্রোল ভরে গাড়িতে কতটা পেট্রোল, কত টাকার পেট্রোল গাড়ির মধ্যে ভরলো। 24.4, যেহেতু সার্ভিস রোড নিয়েছি স্পিডটা একটু কমে গেছে। এবার আমি যাব পেট্রোল পাম্পে দেখে নেবো কত টাকার পেট্রোল এখান থেকে আমরা ভরছি। ট্যাঙ্ক টু ট্যাঙ্ক আমরা কি মাইলেজ পেলাম তার এক্সাক্ট হিসাবটা দিয়ে দেবো। এই পাম্পিং স্টেশনে চলে আসলাম, 24.2 হয়ে গেছে এখন মাইলেজটা কমে গিয়ে। অ্যাভারেজটা ওকে। হ্যাঁ, তেল ভরছে না, ওকে। পাম্পিং স্টেশনটা বন্ধ, সামনে পাম্পিং স্টেশনে যাচ্ছি। বন্ধুরা গাড়ি কিন্তু মাইলেজ এখনো আমার এখানে ড্যাশ মানে মিটার বক্সে দেখাচ্ছে 24.1। বড় জাগুলির থেকে 25 কিলোমিটার গাড়ি চলে গেছে, 24.1 দেখাচ্ছে। পেট্রোল পাম্পটাতে আমি পেট্রোল ভরতে পারলাম না, তার জন্য একটু বেশিটা চালিয়ে নিয়ে যেতে হচ্ছে সার্ভিস রোড দিয়ে। হাই রোড দিয়ে গেলে 0.1 বাড়তো, সেটা কমে গেল, কিন্তু তাও এখনো এখানে দেখাচ্ছে আমার 24.1, 24.1 এখানে মাইলেজ দেখাচ্ছে অ্যাভারেজ। ট্যাঙ্কিতে কত টাকার পেট্রোল ভরে তারপর তোমাদেরকে হিসাব করে আমি বলছি যে আমি এই 25.2 বা 25.4 এই সামনেই চলে এসেছি পাম্প। এই কিলোমিটারটা যাওয়ার পর আমার গাড়িতে কত টাকার মানে গাড়িটা কি মাইলেজ দিলে, অ্যাকচুয়াল মাইলেজ। চলে এসেছি আমরা পাম্পে, এটা উত্তর হাসিয়ার একটি পাম্প, সোজা গেলে ব্যারাকপুর এইখানে। এবার আমরা চলে আসলাম পাম্পে। দেখো 25.8 কিলোমিটার 24 করে মাইলেজ দিচ্ছে। তো দেখো বন্ধুরা পেট্রোল লোড হচ্ছে, কতটা ঢুকে দেখা যাক। ব্যাস কত হলো? আচ্ছা 1.23 লিটার পেট্রোল। বন্ধুরা আমি গন্তব্যে পৌঁছে গেছি। তো সিটিতে গাড়ি চালিয়ে আমি কতটা মাইলেজ পেলাম এক্স্যাক্ট আমি ক্যালকুলেট করে তারপর তোমাদেরকে বলছি। আমরা 25.8 কিলোমিটার গাড়ি চালানোর পর তেল ভরেছি, গাড়িতে তেল লোড হয়েছে 1.23 লিটার। তাহলে 25.8কে 1.23 দিয়ে ডিভাইড করলে আসে 20.97। আমরা হ্যাঁ বন্ধুরা 20.97 এই টাটা পাঞ্চ 1.2 লিটার পেট্রোল ইঞ্জিনে 25.8 কিলোমিটার গাড়িটা চালানোর পর কিন্তু আমরা 21 মাইলেজ পেয়েছি, 21.97, মানে অনেকটাই মাইলেজ পেয়েছি সিটি মোডে চালানোর পরে। আগের ভিডিও যারা এখন তার আগের ভিডিওটা দেখো, ওটাতে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক ছিল, এটাও ট্যাঙ্ক টু ট্যাঙ্ক হয়েছে। হাই রোডে দুজন আমরা গাড়িতে ছিলাম, মাইলেজ দারুণ দিয়েছে 20.97 সিটি ড্রাইভ করে টাটা পাঞ্চে 25 কিলোমিটার। আরও 100-200 কিলোমিটার চলে যাও হাই রোডে, আরও বেশি মাইলেজ পাবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল ইউটিউবে R1 ড্রাইভ ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।